বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনার কথা রয়েছে। এজন্য পুরান ঢাকার নজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের সামনে ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। যে রাস্তা দিয়ে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হবে সেই সব রাস্তাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে বেগম জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও বাড়তি তৎপরতা চোখে পড়েছে। হাসপাতাল ও এর আশপাশের এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের সামনে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সুমনের কাছে। সুমন, ইমতিয়াজ, আমরা পুলিশের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এই কারাগারের আশপাশে, সেই অবস্থা দেখে বুঝতে পারছি হয়তো আর কিছুক্ষণ পরে, সেই কিছুক্ষণটা কতক্ষণ সেটি অবশ্য জানি না, কিছুক্ষণ পরে নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেই ধরনের তথ্যই কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি। তবে সরাসরি কারা কর্তৃপক্ষের সঙ্গে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের একটি তথ্য আমার কাছে এসেছে। সেই তথ্য অনুসারে যে হাসপাতালকে বলা হয়েছে যে সেখানে প্রস্তুত করার জন্য বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হবে, সে ব্যাপারে যাতে তারা পদক্ষেপ নেয় সেই নির্দেশনাটি বা সেই বিষয়টি এই কারাগার থেকে হাসপাতালকে বলা হয়েছে, সেই ধরনের তথ্য আমার কাছে রয়েছে। আর আমার পেছনে যে দেখতে পাচ্ছেন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, অন্যান্য দিন কিন্তু এখানে পুলিশ এভাবে থাকেন না, ও পাশেও রয়েছে। আর গণমাধ্যম কর্মীরা আমরা সাধারণত এই কারাগারের মূল গেট পর্যন্ত যেতে পারতাম, আজকে সেটি যেতে দেওয়া হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বিশেষ কারণে এ পর্যন্তই গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন আজকে। তবে এই এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন, এই এলাকার যারা অধিবাসী রয়েছেন, তারা চলাচল করতে পারছেন, তাদেরকে চলাচল করতে দেওয়া হচ্ছে। এই রাস্তা দিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। তবে যদি বিশেষ নজরদারি করা হচ্ছে এখানে। তবে যে পথে বেগম জিয়াকে হয়তো নিয়ে যাওয়া হবে হাসপাতালে, সেই পথে আমরা আসার পথে দেখেছি বকশীবাজার আদালত থেকে এই আশপাশে কয়েকটি পয়েন্টে যেদিক দিয়ে নিয়ে যাওয়া হতে পারে সেসব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আমি দেখে এসেছি। আর জানিয়ে রাখি যে সবশেষ গত বছরের 4 অক্টোবর উচ্চ আদালত নির্দেশ দিয়েছিলেন বেগম জিয়ার চিকিৎসার জন্য। তার পরপর 6 অক্টোবর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং প্রায় 1 মাস সেখানে চিকিৎসা শেষে কিন্তু আবার এই কারাগারে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। আরও জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু গত কয়েকদিন ধরে বেশ কয়েকবার তারা ব্রিফিং করে বারবার বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে যে বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটছে, সেই ধরনের কথা তারা বলছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা হয়তো দেখতে পাচ্ছি যে তাকে আবারও তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বিষয়টি আমরা আরো ভালো বুঝতে পারবো যে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বা তার জন্য কি ধরনের ব্যবস্থা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, তিনি সেখান থেকে বিস্তারিত জানাবেন। বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে নিয়ে আসা হবে, সেটি ধরে নিয়ে এই মেডিকেল এলাকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। এখানে যারা পুলিশ সদস্যরা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তো তারা কেউ উদ্ধৃত হয়ে কথা বলতে চাননি। তবে একজন যুগ্ম কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের, তিনি যেটি জানিয়েছেন আমাকে যে বেলা 11টার পরে যে কোনো মুহূর্তে বেগম জিয়াকে নিয়ে কারা কর্তৃপক্ষ এবং পুলিশ সদস্যরা নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে রওনা দেবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসবেন। এবং আমরা এই বঙ্গবন্ধু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে যে এই হাসপাতালের কেবিন ব্লকের 622 নম্বর কেবিনটি ধুয়ে মুছে। তবে একটা বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখেছিলাম বেগম জিয়া যখন দণ্ডিত হয়ে কারাগারে যান, তারপর থেকে কিন্তু বেশ কয়েকবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। গত অক্টোবরে 1 মাসের মতো বেগম জিয়া এই হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। তো আজকে বেগম জিয়াকে নিয়ে আসা হলে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেরত পাঠানো হবে নাকি বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন, সে বিষয়টি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এটি হয়তো যখন বেগম জিয়াকে এখানে নিয়ে আসা হবে, ডাক্তাররা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তাররা যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বঙ্গবন্ধু
মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে আমরা জানতে পেরেছি। আর এখানে আপনি জানেন যে বেগম জিয়াকে যখনই হাসপাতালে নিয়ে আসা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন। তো আজকেও সেই একই রকম নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে দেখছি। পুলিশের সদস্যরা আছেন, আনসারের সদস্যরা যারা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করেন, তাদের সংখ্যাও আজকে অনেকটাই বাড়ানো হয়েছে আমরা দেখেছি। তবে সাধারণ চিকিৎসা প্রার্থী যারা আছেন তাদেরকে এখনো পর্যন্ত হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ সাধারণ চিকিৎসা কার্যক্রম যেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলে সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। আপনাকে আমি বলছিলাম যে প্রস্তুতির কথা, কিছুক্ষণ আগে হয়তো আপনি দেখেছেন যে দুটি হুইল চেয়ার কিন্তু কেবিন ব্লকের নিচে এখানে রাখা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম বেগম জিয়াকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, যে কারা কর্তৃপক্ষ যে গাড়িতে করে বেগম জিয়াকে নিয়ে এসেছিলেন সেই গাড়ি থেকে নেমে বেগম জিয়া কিন্তু হুইল চেয়ারে করেই হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিলেন। তো এখন নিরাপত্তার জন্য যে ধরনের ব্যবস্থা বেগম জিয়া আসলে নেওয়া হয় সেই ধরনের ব্যবস্থাও এরই মধ্যে নেওয়া হয়ে গেছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ, আপনাকে যেটি বলেছিলাম যে একটি কেবিন 622 নম্বর কেবিন, সেটিও তারা বেগম জিয়ার জন্য প্রস্তুত করে রেখেছেন এমন তথ্য আমরা পেয়েছি। এবং নিচে হুইল চেয়ার রাখা হয়েছে, বেগম জিয়া যদি আসেন তাহলে তিনি যেন হাসপাতালে প্রবেশ করতে পারেন। তো সব কিছু মিলিয়ে পুরো প্রস্তুতিটা নেওয়া হয়েছে। এখন যেটি আপনাকে আমরা বলছি যে পুলিশের সূত্রে যেটি জেনেছি, বেলা 11টার পরে বেগম জিয়া আসতে পারেন। তো এখন 11টা বাজে, আমরা ধারণা করছি হয়তো বা বেগম জিয়া যে কোনো মুহূর্তে, সেটি 12টা নাগাদও হতে পারে কিংবা তার আগেও হতে পারে, বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হতে পারে। তো এখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে আজ। আর সেই খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নাজিমউদ্দিন রোড থেকে প্রথমে যোগ দিয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে খান মোহাম্মদ রুমেল।